পালিয়ে যাওয়া মেয়ের প্রতি শেষ চিঠিতে বাবার আর্তনাদ। মারে, শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছি না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম। আর তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথাটাই ভুলে গিয়েছিলাম। তোর মাকেও কোনোদিন মা ছাড়া অন্য নামে ডাকতে শুনিনি। বিদ্যালয়ে প্রথম যেদিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিল, তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাই ভুলে গিয়েছিলাম। তোর নাম না বলতে পারায় সেদিন সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল। তাই চিঠির ওপরে তোর নামের জায়গায় মা লিখেছি। হঠাৎ করে তুই যে এভাবে চলে যাবি আমি বুঝতেই পারিনি। ছেলেটা যেদিন ব্যাগ হাতে বাইরে তোর জন্য অপেক্ষা করছিল কখন তুই দরজা খুলে বাইরে আসবি, আমি তখন ভেতরে বসে স্রষ্টার কাছে প্রার্থনা করছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে যাবি না। আর তুই ঘরে বসে ভাবছিলি আজ যদি না যেতে পারি তাহলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি। আর আমি ঘরে বসে ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃজাতির কাছে কিভাবে মুখ দেখাবো। জানিস মা, তুই তোর 3 বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস, কিন্তু আমার জীবন থেকে 20 বছরের ভালোবাসা হারিয়ে গেছে। মারে, প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে। তারপরেও একটু কৃপণতা থাকে না বাবাদের ভিতরে। বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো মা, বাহিরটা শক্ত হলেও ভিতরটা খুব নরম হয়ে থাকে। বাবারা তার সন্তানদের কতটা ভালোবাসে তা তোকে বলে বোঝাতে পারবো না, তবে তারা অনেকটা ভালোবাসতে পারে। জানি মা, আমার এই লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে, কিন্তু কি করব বল। তোরা তো যৌবনের পা রাখার পর চোখ, নাক, কান এই সব কিছুর প্রতি বিবেচনা করে প্রেম করিস, কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করেছিস সেদিন জানতে পারিনি তুই কালো না ফর্সা হবি, তুই ল্যাংড়া না বোবা হবি। কোনো কিছু না দেখেই সেদিন তোর প্রেমে পড়েছিলাম, তাই এত কিছু লিখলাম। আমি জানি মা, তোদের সব সন্তানদের একটা প্রশ্ন, বাবারা কেন তাদের ভালো লাগাটাকে এত সহজে মানতে চায় না। উত্তরটা তোর ঘাড়েই তোলা রইল। যেদিন তুই মা হবি সেদিন তুই নিজেই উত্তরটা পেয়ে যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে আর কারো প্রয়োজন বোধ মনে করিস না, কিন্তু একটা বাবা বোঝে তার জীবনে একটা মেয়ের কত প্রয়োজন। যেদিন তোর নানুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম, যদি মেয়ে হয় তাহলে নিজের মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে কন্যাদানের দায়িত্ব থেকে নিজেকে হালকা করব। তাই তোর ওপর এত অভিমান। মারে, বাবার উপর রাগ করিস না। তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালিয়ে যেতে পারিস তাহলে আমরা 20 বছরের ভালোবাসার জন্য বেপরোয়া হব না কেন? বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপুত্রের হাতে তুলে দিতে পারবে তো, আর যৌবনে পা রাখার পর চিন্তা করে কোনো প্রতারকের ফাঁদে পড়ে পালিয়ে যাবে না তো। তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতটা নজরদারি। যদি মন কাঁদে চলে আসিস, বুক পেতে দেবো। হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি, তবে পিঠে ধরার যন্ত্রণাটা সহ্য করতে পারি না। ইতি তোর জন্মদাতা পিতা।